নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ রায়, পিএসএসএন ত্রিপুরার আজকের এই ধ্যান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি প্রায় সকলের মনের মধ্যেই এই প্রশ্নটা জাগে যে ধ্যানের অনুভূতি কি শেয়ার করা উচিত। আমাদের পিএসএসএম এর পক্ষ থেকে বলা হয় আমরা যেন সকলের সঙ্গেই আমাদের ধ্যানে পাওয়া অনুভূতিগুলি শেয়ার করি। কিন্তু সমাজের একটা অংশের মানুষ আবার বলে ধ্যানের অনুভূতি কারোর সঙ্গে শেয়ার করা উচিত নয়। যদি আমরা ধ্যানের অনুভূতি অন্য কোনো ব্যক্তির সঙ্গে শেয়ার করি, হ্যাঁ, তাহলে ধ্যানে সেই ঠাকুরের দর্শন পাওয়া বা ধ্যানে যা আমরা দেখছি সেগুলি দেখা, ডিভাইন গাইডেন্স পাওয়া বা ধ্যানে ঈশ্বরের দর্শন, নানা দেব দেবীর দর্শন, সেগুলি বন্ধ হয়ে যাবে। আমরা আর কিছু দেখতে পাবো না। তো এই প্রকার মন্তব্য আমরা প্রায় শুনতে পাই। এখন আমাদের জানা উচিত কেন আমাদের ধ্যানের অনুভূতি শেয়ার করা উচিত নয়, সত্যটা কি, সেই ব্যাপারে আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করব। তো আপনারা দেখবেন অনেক ছোট শিশুরাই, হ্যাঁ, ছোট শিশুরাই যারা মাত্র 4 বছর, 5 বছর, 6 বছর, তারা সহজেই নানা অনুভূতি পেয়ে থাকে। তারা ধ্যান না করলেও তারা নানা ঠাকুরের দর্শন বা নানা অলৌকিক, যেটা আমরা সমাজের ভাষায় যেটাকে অলৌকিক বলে, অলৌকিক দেব দেবীর দর্শন বা নানা উন্নত আত্মাদের বা ভবিষ্যতে নানা কিছু বা এরকম কিছু বলে দেয় শিশুরা, যেটা দেখা দেখা যায় ভবিষ্যতে সেটা ঘটছে, সেটা হচ্ছে। যখন এই বিষয়গুলি আমরা আমাদের সন্তানের মধ্যে লক্ষ্য করি, তখন সমাজ কি করে বা সেই মা বাবা তার সন্তানের মুখ বন্ধ করে দেয়। বাবু এইসব বলবে না, এইসব বলা উচিত নয়, হ্যাঁ, একদম মুখ বন্ধ রাখবি। তো এরকম আমরা আমরা মা বাবারাই সন্তানদেরকে আমরা দমন করে রাখি, কিংবা সেগুলি থেকে দূরে সরিয়ে দিই, বা সেগুলো নিয়ে যেন আমরা না ভাবি, না বলি, আর সেই সম্পর্কে আমরা বলি। কিন্তু এখানে যে ব্যাপারটা আমাদের পিএসএসএম এ বলা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ধ্যানের অনুভূতি সকলের সঙ্গে শেয়ার করা উচিত। সবাইকে বলা উচিত, যারা ধ্যানের প্রতি বিশেষ করে যারা ধ্যানের প্রতি আগ্রহী রয়েছে তাদের সঙ্গে সেই ধ্যানের অনুভূতি আদান প্রদান করা। তো এই দুটার দিকেই আমরা জানার চেষ্টা করব কেন সমাজের লোকেরা এরকম বলে থাকে, আবার কেন পিএসএসএম এ বলা হচ্ছে ধ্যানের অনুভূতি শেয়ার করা উচিত। তো প্রথমত আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করব, সমাজ সমাজের যে দৃষ্টিভঙ্গি রয়েছে বা পুরাতন যে ধারণা গুলি রয়েছে, তো এখানে একটা বিশেষ ভূমিকা পালন করছে আমাদের সমাজের যে তথাকথিত পুরোহিত পণ্ডিতগণ, আমাদের সেই শাস্ত্রীয় পান্ডারা, পুরোহিত পণ্ডিতরা। তো আমরা যদি, এক কথায় আমি বোঝানোর চেষ্টা করি, আমরা যদি সরাসরি ঠাকুরদেরকে দেখতে পাই, সরাসরি আমরা মা দুর্গাকে, শিবজিকে বা যারাই আপনার আরাধ্য রয়েছে, ইষ্টদেব রয়েছে, বা আপনি যাকেই মানেন, যীশু খ্রিস্ট হোক, মোহাম্মদ হোক, বা যাকেই মানেন, যেই পরমাত্মাকেই মানেন, ওনার সাথে যদি আপনি সরাসরি কথা বলতে পারেন, ওনার থেকে আপনি প্রশ্ন নিতে পারেন, তাহলে আর এই পুরোহিত পণ্ডিতদের কি ভূমিকা থাকবে, তাদের কি সিগনিফিকেন্স থাকবে সমাজে, যদি আপনি সরাসরি ঈশ্বরের দর্শন পান, ওনার অনুভূতি পান, ওনার গাইডেন্স পান, আপনার জীবনের নানা সমস্যার সমাধান পান, আপনার নানা প্রশ্নের উত্তর পাচ্ছেন, গাইডেন্স পাচ্ছেন, তাহলে পুরোহিত পণ্ডিতরা কি করবে, তাদের কি ভূমিকা থাকবে সমাজে। আমরা, যেহেতু এই শব্দটি ব্যবহার করা উচিত নয়, আমি তো ওপেনলি বলি, এক প্রকার একটা দালালের সৃষ্টি হয়ে যায়। আমরা কোনো থার্ড পার্টির কাছে যাই, তারা আমাদেরকে পথ প্রদর্শন করবে, তারা আমাদেরকে রোগ সারিয়ে দেবে, তারা আমার প্রার্থনাটা পরমাত্মার কাছে পৌঁছে দেবে, তাদের কাছে দোয়া রাখবো, সেই দোয়াটা ওনারা করে দিলে ওইখানে পৌঁছে যাবে। এরকম একটা সমাজ ব্যবস্থা হয়ে রয়েছে। আমরা সেই
ধর্মীয় পান্ডাদের কাছে, দালালদের কাছে, যেটাই হোক, পুরোহিত পণ্ডিত হোক, ইমাম পাদ্রী হোক, মোল্লা হোক, যাই বলো, এরকম একটা সমাজের ব্যবস্থা রয়েছে। আমি সাইন্টিফিক টেম্পার থেকে বলছি, স্পিরিচুয়াল দৃষ্টিভঙ্গি থেকে বলছি, কোনো ধর্মকে আঘাত করে বলছি না। সাইন্টিফিক, আমাদের পিএসএসএম সম্পূর্ণ সাইন্টিফিক ওয়েতে সেই ব্যাপারগুলা প্রতিস্থাপন করে। তাদের এই যে সমাজে থাকে থার্ড পার্টি গুলো, যাদের কাছে আমরা যাচ্ছি, তাদের কি ভূমিকা থাকবে? আমরা গিয়ে নারিকেল ফাটাচ্ছি, মন্নত মাংছি, আমার এই কামনা মনোবাসনা পূরণ করে দাও, আমার যেন বিয়ে হয়ে যায়, সন্তান হয়, চাকরি হয়, আমার যেন এই ঘরটা হয়ে যায়, আমি যেন ব্যবসায় এটা পেয়ে যাই, নানা ধরনের কিছু সমস্যা নিয়ে সেগুলা সমাধানের জন্য আমরা সেখানে গিয়ে পূজা পাঠ করি, ধূপ আরতি দেখাই, নারকেল ফাটাই, নানা কিছু করছি। ভিক্ষা, এক প্রকার ভিক্ষা করছি। এখন আপনি যদি সরাসরি সেই শ্রীকৃষ্ণকে দেখতে পান, বুদ্ধকে দেখতে পান, যীশু খ্রিস্টকে, মোহাম্মদকে, যাকেই বলুন, তাহলে ওই যে ইন বিটুইন, এই গ্যাপটাতে যারা এইগুলো করছে আমরা, তাদের কি ভূমিকা থাকবে? তাদের ভূমিকা সিগনিফিকেন্স জিরো হয়ে যাবে, স্বাভাবিক। তাহলে তারা যে যুগ যুগ ধরে ধর্মের নামে এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছে, সেই ব্যবসাটার কি হবে? সেই যে একটা তারা পদে রয়েছে, একটা অ্যাক্টিভিটি করছে, তাহলে সেগুলির তো কোনো মূল্য থাকবে না। তো স্বাভাবিকভাবেই তারাও সেটা আগের থেকেই জানে, তারাও প্ল্যান প্রোগ্রাম করে রেখেছে। তো আপনারা যারাই শুনছেন যে আপনাদের মা বাবা ছোট থেকে শিখিয়েছে, শৈশবকাল থেকে, যে বাবু ধ্যানের অনুভূতি কাউকে বলবে না, বা তুমি যদি স্বপ্নের মধ্যে এরকম কিছু দেখেছো যা সত্যি হয়ে যাচ্ছে, এগুলি কাউকে বলবে না, বা এই জিনিসগুলা ঠাকুর কোনো মেসেজ দিয়েছে, বা এটা করতে ওটা করতে, এগুলি একদম কাউকে বলবে না। হ্যাঁ, তো এগুলো কেন বলে আপনার মা বাবা? কারণ কারণ হচ্ছে সেগুলি আপনার মা বাবারা তাদের মা বাবা থেকে শুনেছে, অর্থাৎ আপনার দাদু ঠাকুমা থেকে শুনেছে, আপনার দাদু ঠাকুমারা তাদের পূর্বপুরুষদের থেকে এই বিষয়টা শুনেছে যে এই এগুলি শেয়ার করা উচিত নয়। তো প্রশ্ন হচ্ছে এগুলো আসলো কোথা থেকে? আপনি আপনার মা বাবা থেকে শুনেছেন, তারা তাদের পূর্বপুরুষ থেকে শুনেছে, এবং পূর্বপুরুষরা কোথা থেকে শুনেছে? পূর্বপুরুষরা শুনেছে তাদের এই পুরোহিত পণ্ডিত থেকে। এটা এখনই সৃষ্টি হয় না, এটা যুগ যুগ ধরে চলছে। এই পুরোহিত পণ্ডিতের যে নানা প্ল্যান প্রোগ্রাম, কিভাবে সমাজ ব্যবস্থাকে ইউজ করে শোষণ করে খাওয়া যায়, বোকা বানানো যায়, সেগুলি যুগ যুগ ধরে চলে আসছে। কোনো না কোনো অংশ, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা ধর্মে কোনো না কোনো অংশের মানুষ এই এর মধ্যে যুক্ত আছে, প্রতারণা করছে। তো ওইখান থেকেই তারাই বুদ্ধি করে এই গুজবটা পুরোহিত পণ্ডিতরা ছড়িয়ে দিয়েছে, এগুলি শেয়ার করো না, বলবে না, বললে আর ঠাকুর আসবে না, দর্শন হবে না, দেখবে না, এগুলো একদম উচিত নয়, তোমার ক্ষতি হবে, নানা ধরনের গুজব কুসংস্কার আমাদের রন্ধ্রে রন্ধ্রে কুষে কুষে ঢুকিয়ে দিয়েছে সমাজ ব্যবস্থা। তো সেটা 10,000 হোক, 20,000 হোক, 30,000 বছর ধরে চলে আসছে, সেটা আপনার কাছে এসে পৌঁছেছে। তো এটা হচ্ছে একটা কারণ, এখানে একটা শ্রেণীর মানুষের ভ্যালিডিটি, তাদের সিগনিফিকেন্স জিরো হয়ে যায়। তো তারা কখনোই চাইবে না, তো তারাও সেইভাবে সেটাকে ছড়িয়েছে সমাজে। তো আমাদেরও তো একটা ভ্যালিডিটি চাই। আপনি যদি সরাসরি আপনার মধ্যে এবং পরমাত্মার মধ্যে কোনো গ্যাপই না থাকে, তাহলে তারা আর কি বসে কি করবে? আপনি যাবেন মন্দিরে গিয়ে দক্ষিণা দিবেন, 500 টাকা দক্ষিণা দিবেন, 1,000 টাকা লাইন ধরে ভিআইপি লাইনে গিয়ে দর্শন করবেন মা কালীর এই নানা কিছু যেগুলো হচ্ছে। কেউ গরু দিচ্ছে, কেউ ইটা দিচ্ছে, কেউ ইটা দিচ্ছে, কেউ সোনা দিচ্ছে, কেউ মুকুট দিচ্ছে, শাড়ি দিচ্ছে, গয়না দিচ্ছে, মানে বললে এক একটা মন্দিরের যে দান, সেগুলো দেখলে আপনি দেখবেন কত কোটি, একটা মন্দিরের কত কোটি টাকা ইয়ারলি হচ্ছে। তো যাই হোক, সেগুলি আমার কিছু বলার নেই, সেগুলি সমাজ ব্যবস্থার ব্যাপার। আমার ব্যাপার হচ্ছে সত্যটা এখানে প্রতিস্থাপন করা। আপনার আর্থের মধ্যে, ঈশ্বরের মধ্যে, পরমাত্মার মধ্যে যদি গ্যাপ না থাকে,
তাহলে এগুলি, এবং সরাসরি আপনি ঠাকুর যা বলছে তাই করেন আপনার আত্মার উন্নতির জন্য, তাহলে তো আর এগুলোর দরকার নেই। কোনো পরমাত্মা, কোনো এনলাইটেন মাস্টার বলে না যে আমার পূজা পাঠ করো। সকল প্রকৃত গুরুরাই চায় আপনি যেন আত্মনির্ভরশীল হন, আপনি যেন এনলাইটেন হন, আপনি যেন সেই পরমাত্মার স্থিতিতে পৌঁছান। সকল পরমাত্মারা সেটাই চায়। কেউ চায় না তাদের সন্তানরা এখানে কষ্ট পাক, এখানে অজ্ঞানতা অন্ধকারে থাকুক, মূর্খের মতো ভিক্ষা করুক, হাত পেতে প্রার্থনা করুক। কোনো মাস্টারই চায় না, কোনো এনলাইটেন মাস্টারই চায় না। তো যেহেতু আমরা এই সমাজে এসেছি, এই মোহমায়াতে আটকে গেছি, অজ্ঞানতার অন্ধকারে আছি, আমরা যতক্ষণ না পর্যন্ত এই গানের আলোতে পৌঁছতে পারছি, ততক্ষণ আমরা নানা রাস্তায় ধাক্কা খাচ্ছি, এখানে হোঁচট খাচ্ছি, এখানে ধাক্কা খাচ্ছি, যে যা বলছে তাই করছি। মন্দিরে বললে মন্দিরে যাচ্ছি, গির্জায় বললে গির্জায় যাচ্ছি, মসজিদে যাচ্ছি, না যায় যা বলছে করছি। একটাই কারণ, একটু আনন্দ চাই, একটু সুখ চাই, একটু শান্তি চাই, একটু আমরা আধ্যাত্মিক উন্নতি চাই, পরমাত্মার কাছে পৌঁছতে চাই, তার সাথে এক হতে চাই, সত্যকে জানতে চাই। সেটাই, কিন্তু সঠিক রাস্তা কোনটা আমরা বিভ্রান্ত হয়ে যায়, এবং যে যা বলে তাই শুনছি, কানে নিচ্ছি। এবং যে যার চেতনা যতটুকু জাগ্রত হয়েছে, সে সেই স্তর থেকেই সেগুলি বুঝে। কেউ একদম চেতনা, একদমই বুঝ শক্তি কম, তাকে যা বলবে ব্রেন ওয়াশ করবে, সে সেটাই মানতে শুরু করবে। তো এটা ছিল একটা প্রথম মুখ্য কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের যে সমাজটাই একটা সম্পূর্ণ নিষ্ঠুর, সমাজ ব্যবস্থাটা একটা নিষ্ঠুর। কিভাবে সমাজ একটা নিষ্ঠুর, একটা, তাদের কি প্রভাব রয়েছে এই বিষয়ের উপর। যখন আপনি এই, যেখান থেকে ধ্যানটা শিখুন, ধ্যান শেখার ফলে যখনই আপনার মধ্যে এই ধ্যানের সুবাস, ধ্যানের ফুল ফুটতে শুরু করবে, সেই সুগন্ধ ছড়াতে শুরু করবে, সমাজ সেটা সহ্য করতে পারবে না। সমাজের অন্ধ ব্যক্তিরা সেটা কোনোভাবেই মেনে নিতে পারবে না। আপনি ধ্যান করতে করতে আপনার ত্রিনেত্র জাগ্রত হয়েছে, আপনি নানা দেব-দেবীর দর্শন পাচ্ছেন, নানা উন্নত আত্মাদের সাক্ষাৎকার পাচ্ছেন, আপনার কেউ মারা গেছে, মৃত আপনজনদের দর্শন পাচ্ছেন, বা ভবিষ্যতে কিছু আপনি জানতে পারছেন, নানা প্রশ্নের, জীবনে নানা প্রশ্নের উত্তর আপনি নিজেই বা খুঁজে পাচ্ছেন, সমস্যার সমাধান নিজেই পাচ্ছেন, সাক্ষাৎ আপনি দর্শন করতে পারছেন। সেগুলি যখন আপনি অন্য কাউকে বলবেন যে আমি নানা ডিভাইন গাইডেন্স পাচ্ছি, এই সমস্ত জিনিসগুলা, তো সমাজের যারা বিশিষ্ট ব্যক্তিরা রয়েছে, মান্যগণ্য ব্যক্তিরা রয়েছে, যারা শাস্ত্রজ্ঞ রয়েছে, তারা ভাববে, তারা ছোট হয়ে যাচ্ছে। আমি সারা জীবন তো পূজা পাঠ করছি, ভজন কীর্তন করছি, মন্ত্র জাপ করছি, এই করছি, আমি তো এখনো ঠাকুরের দর্শন পাইনি বা এটা হয়নি। সে দুদিনের ছেলে, সে দুদিনের মেয়ে, সে কোথা থেকে এগুলা পাবে, কি হবে, যত সব পাগলামি, তার হেলুসিনেশন হচ্ছে, সে পাগল হয়ে গেছে, তার হেলুসিনেশন হচ্ছে, তার নানা মেমোরি লস হয়ে যাচ্ছে, তাকে নিয়ে ডাক্তার দেখাও। জোর করে বলবে পুরোহিত পণ্ডিত, বিজ্ঞ মানুষ, তা আপনার পরিবারের মানুষরা আপনাকে ধরে জোর করে নিয়ে যাবে হাসপাতালে, ডাক্তারবাবু দেখুন তো সে ঠিক আছে কিনা, কিছুদিন ধরে কি উল্টাপাল্টা কথা বলছে, এই বলছে না, অমুক তমুক। আমাদের যে গুরু রামকৃষ্ণ ঠাকুর, রামকৃষ্ণ ঠাকুর উনি যে চট করে সমাধিতে চলে যেতেন বা নানা কিছু বলতেন, ওনাকেও সমাজের মানুষরা এমনি বলতে পাগলা, আর হিস্টেরিয়া হয়েছে। বাইরের যারা ফরেনার, পাশ্চাত্য দেশের লোকেরা ওইখানে যদি এরকম কাউকে দেখে, তারা আরো বেশি উপদ্রব করে। এখন তো যুগ পাল্টে গেছে, তখনকার সময় তার কি হয়েছে, হিস্টেরিয়া হয়েছে না কি হচ্ছে, কি সমস্যা, সেটা ডাইসেক্ট করে দেখতে হবে, গবেষণা করতে হবে, তাকে কেটে হলো, পাগলাগারে রেখে হলো
সাইকোলজি ডিপার্টমেন্ট এটাকে হলো তাকে অনুসন্ধান গবেষণা করতে হবে, এটা কি সত্যি না মিথ্যা না কি হচ্ছে। তো ভাগ্য বলা আমাদের রামকৃষ্ণ ঠাকুর পাশ্চাত্যে জন্ম নেয়নি বা এরকম যীশু খ্রিস্টকে এরকম করেছে, নানা মানুষ ধরে ফেলে, নাহলে তাকে হিস্টোরিয়ার রোগী বলে সেখানেই আটকে রাখতো হাসপাতাল, ডাইসেক্ট করে দেখতো, গবেষকরা সায়েন্টিস্টরা বিশ্লেষণ করতো। ভাগ্য ভালো উনি আমাদের ভারতের বুকেই জন্ম নিয়েছে। ভারত একটু মানবিক, সেটা যদি উগ্র কোনো দেশে এরকম কথা বলে বলে তাহলে তো স্বাভাবিক তাদের ধর্মীয় ভাবাবেগ আঘাত লাগে। তারা অন্ধ ধর্ম, যারা সমাজে অন্ধ তাদের দল বড়, অন্ধদের দল বড়, তারা নানা অস্ত্র শস্ত্র নিয়ে চলে আসবে, এটা কি বলছে এরকম সত্য হতেই পারে না, সে কুলাঙ্গার, সমাজের কুলাঙ্গার, দুষ্ট, তার মধ্যে দুষ্ট আত্মা প্রবেশ করেছে, নানা কিছু অপবাদ দিয়ে। ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, হত্যা করে দেয়। ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, এরকমও হয়ে থাকে যে কেউ কেউ দেখতে পায় কে মারা যাবে, তো অনেকে এরকম সহজ সরল মনের বলে দিল যে সে তো আমি দেখেছি মারা যাবে, এবং ঠিক 2 দিন পরে 5 দিন পরে সে মারা গেল। এরকম 4-5টা ঘটনা আপনি বলেই দিলেন, তারপর সমাজের যেখানে গ্রামবাসীরা যারা কুসংস্কারে জর্জরিত, ধর্মীয় ধারণা মান্যতায় জর্জরিত, তারা বলবে সে ডাইনি, সে চুড়েল, সে, তার মুখ খারাপ, সে যা বলে তাই হয়ে যায়। এটা তার বলার সাথে কোনো সম্পর্ক নেই। সেই ব্যক্তি যা বলছে সেটা অলরেডি অ্যাস্ট্রাল ওয়ার্ল্ডে হয়ে গেছে, অ্যাস্ট্রাল ওয়ার্ল্ডে হয়েছে বলেই সেটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে ম্যানিফেস্ট হচ্ছে, ঘটছে। সেটা সে যা দেখতে পেয়েছে সে সেটা বলল, এবং সেটা তার দেখারও কোনো মানে নেই, অলরেডি ঘটবেই। সে দেখলেও ঘটবে, না দেখলেও ঘটবে, এটা জাস্ট সে উইটনেস, এজ এ উইটনেস সে দেখলো। এখন ভুল হয়েছে সে বলে ফেললো, বলে ফেললে সমাজে এরকম সমাজ ব্যবস্থা তাকে ডাইনি ভাবতে শুরু করলো। গ্রাম প্রধান এসে বলল, রাজা এসে বলল তাকে হত্যা করে দাও, তার শরীর থেকে গলা আলগা করে দাও, তার দড়ি বেঁধে ঘোড়া দিয়ে 7 গ্রাম ঘোরাও, তাকে এরকম ভাবে হত্যা করো। এরকম হয়েছে অনেক। সেই যে ভয়টা চালু হয়েছে, এই ভয় কোথা থেকে আসলো? সমাজ ব্যবস্থা থেকে। সমাজ বড় নিষ্ঠুর। সমাজ কেন নিষ্ঠুর? এই সমাজের কিছু বুদ্ধিশালী পুরোহিত পণ্ডিত সেটা চালু করে, বা যেই হোক, যেই একটা গুজব ছড়িয়ে দিয়েছে। তো এরকম জন্য অনেকে আর তারপর থেকে আর ধ্যানের অনুভূতি বলে না, মুখ খোলে না। তো এরকম নেগেটিভ কিছু বলা উচিত না। যদি ধ্যানের যেটাই পজিটিভ আসছে, ভালো আসছে, আপনার সাথে ভালো আসছে, বা কোনো ইনফরমেশন পেয়েছেন, দেবদেবীর মেসেজ পেয়েছেন, যেটাই পাচ্ছেন, 100% নো ডাউট আপনি শেয়ার করতে পারেন, যেটার দ্বারা সমাজের মঙ্গল হবে, কল্যাণ হবে। তো আগেকার যে গুরুরা, তারাও অনেকে বলতো শেয়ার, সেটা শেয়ার করার দরকার নেই, বলা মুখ খুলবি না, মুখ খুলিস না রে, মুখ খুলিস না, এগুলা সমাজ বড় নিঠুর, কঠোর, নিষ্ঠুর। তারা আপনাকে, কেন গুরুরা বলতো, আপনি যখন ধ্যানে এই সমস্ত অনুভূতি পেতে শুরু করবেন, আপনার মধ্যে যে সুগন্ধ সৃষ্টি হবে, আনন্দ সৃষ্টি হবে, একটা যে বীজ অঙ্কুর হলো এই ধ্যানের থেকে, আধ্যাত্মিক যাত্রার বীজ অঙ্কুর, সেই অঙ্কুরটা ভেঙে না যেন যায়, সেটা যেন নষ্ট না হয়ে যায়, তার জন্য গুরুরা বলতো এগুলি কেউ কে বলার দরকার নেই, নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখে দাও, নিজের মধ্যে সেই আনন্দ, সেই সুগন্ধ, সেই সুভাষ নিজের মধ্যেই রেখে দাও, সময় হলে, পরিপক্ক হলে মুখ খুলবে। কেননা সবাই তো আর আমাদের মতো এত স্ট্রং না, সবাই তো আর সেই আত্মজ্ঞানের স্থিতিতে পৌঁছয়নি। আমাকে জুতার মালা পরা কেউ পাগল বলুক, কেউ শয়তান বলুক, কেউ ডাইনি বলুক, কেউ চুড়েল বলুক, বা কেউ পাগলা বলুক, আমাকেও বলুক, যারাই ধ্যানের পথে চলবে এবং সমাজের জন্য কাজ করতে যাবে তাদের সবাইকে শুনতে হবে। আধ্যাত্মিকতার রাস্তাটা হচ্ছে আগুনের পথে চলার মতো রাস্তা। অনেক ব্যক্তি আসে আমাদের এখানে ক্লাস নিতে বা ধ্যান করতে, সবাই পরিপক্ক হয়নি, একদম কাঁচা।
অনেক মাস্টাররাই আসে, তারা আমার শিশুর মতো, সন্তানের মতো। তাদের কিছু বললেই তাদের মনে হার্ট হয়ে যায়। তারা আমাকে এরকম বললো, আর স্যার এটা বললো। কারণ তারা পরিপক্ক হয়নি। তাদের যদি একটু হার্ডলি বলি বা একটু অ্যাজ ইট ইজ বলি, সত্যটাকে অ্যাজ ইট ইজ বলি, তাদের এটা তীরের মতো আঘাত লাগবে। তাহলে গুরুরা চাইলেও সত্যটা মুখ খুলে সমাজে বলতে পারে না। এটাকে নানা ভাবে ঘুরিয়ে পিছিয়ে বলতে হয়, মানে যতটুকু যার বোঝার যতটুকু ক্ষমতা সেইভাবেই ধীরে ধীরে সেই পার্সেন্টেজটা, সত্যের পার্সেন্টেজটা বাড়াতে হবে। কারণ সত্য শোনার মতো সাহস প্রয়োজন, সেই স্থিতিতে পৌঁছানো দরকার। তাই গুরুরা সত্য জেনে থাকলেও সমাজে খুব সীমিত মাত্রায় সেগুলো দিয়েছে সেই যুগে, সেই আমলে। এবং তার শিষ্যরা যারাই এই ধ্যানের সুভাষিত হয়েছে বা তাদের যে যাত্রা শুরু হয়েছে, ধ্যানে নানা অনুভূতি আসছে, সেগুলি যদি সে তার বাড়ির মানুষদের বলে, আশেপাশের মানুষদের বলে, তাহলে সমাজের মানুষরা তাকে দমন করে দেবে বা তাকে তিরস্কার করবে, তাকে নিয়ে সমালোচনা করবে, তাকে নিয়ে নিন্দা করবে, তাকে পাগল বলবে, মানসিক ভারসাম্যহীন বলবে, নানা কিছু গুজব চলবে। তখন এই সমাজে সে একাকী টিকে থাকতে, প্রশ্নটা হচ্ছে এটাই, সমাজে তখন তার সেই স্থিতি এসেছে কি সে একাই টিকে থাকতে পারবে? আমাকে পুরা রাজ্য যদি আমাকে পাগল বলে বা যে যাই বলে, আমার বিন্দু মাত্র কিছু আসে যায় না, আমি সেই স্থিতিতে পৌঁছে গেছি। তো এই জন্য আমি নির্দ্বিধায় আমি প্রকৃত সত্যকে বলতে পারি। তো সেই জন্য ওই গুরুরা, আগেকার গুরুরা বলতো এগুলো নিজের মধ্যে রাখতে বলিস না। কারণ সে গুরুও ভয়ে আছে, আমার শিষ্য যদি টলমল হয়ে যায়, সমাজের 10টা লোক যদি এসে বলে আরে সে তো পাগল হয়ে গেছে, সে তো এরকম হয়ে গেছে, তখন শিষ্যর মন তো সেই পরিপক্ক হয়নি, সে টলমলে যাবে, আরে হয়তো আমার দাদু ঠিকই বলছে, আমার মা ঠিকই বলছে, আমার পাশের বাড়ির সেই পণ্ডিত ঠিকই বলছে, আমি মনে হয় হ্যালুসিনেট হচ্ছে, আমি মনে হয় এটা ঠিক দেখছি না, আমি তো মনে হয় আমার মাথা ঠিক নেই বা ঠিক, তাহলে আমি কাল থেকে আর ধ্যান করব না। সে ধ্যানটা ছেড়ে দেয় বা সেই গুরুর কাছে কাছে দাঁড়িয়ে আর যায় না। তো গুরুও ভয়ে ভয়ে থাকে, কি বলবে গুরু। এই জন্য বলে যতক্ষণ নিজের মধ্যেই রেখে দে, যখন পরিপক্ক হবে তখন মুখ খুলিস। তো সেই জন্য এক তো পুরোহিত পণ্ডিত, আরেক তো সমাজ ব্যবস্থা, যার কারণে সেটা ওপেনলি বলা যায় না, খোলা যেত না। হ্যাঁ, তো সেই ছিল অবস্থা। আমাদের সমাজের একটা বিশাল বড় প্রভাব। এখন হচ্ছে আমাদের পিএসএসএম এর কথা অপর একটা সাইডে চলে আসছে। নেক্সট সাইডে অপর দিকটা হচ্ছে পিএসএসএম, যেখানে পত্রিজি, গুরু ব্রহ্মশ্রী পত্রিজি আমাদেরকে বলেছেন প্রথম দিন থেকে যাই ধ্যানের অনুভূতি হোক, থার্ড আই হোক, ফিজিক্যাল হোক, মেন্টাল হোক, যেটাই হোক, ধ্যানের যাই অনুভূতি পাচ্ছ সেটা সকলের জন্য শেয়ার করার জন্য, সকলের কাছে অনুভূতি গুলা শেয়ার। তো আমাদের সেই জিনিসটা এখন বুঝতে হবে পিএসএসএম কি বলছে, পত্রিজি যে কেন বললো আমাদেরকে সকলের সাথে নিঃসংকোচে ধ্যানের অনুভূতি গুলা শেয়ার করার জন্য। বিশেষ করে যারা এই ধ্যানের সঙ্গে যুক্ত রয়েছে বা ধ্যানের প্রতি আগ্রহী রয়েছে তাদের সাথে সেগুলা শেয়ার করার জন্য। তো প্রথম যে বিষয়টা, শেয়ার করার মাধ্যমে আমরা একে অপরের অনুভূতিগুলি শুনে শিখতে পারি। আমার যে এক্সপিরিয়েন্স গুলো সেগুলি শুনে আপনারা শিখছেন, আপনাদের অনুভূতিগুলি শুনে আমি শিখছি, আমরা একই সাথে অগ্রসর হচ্ছি। একে সজ্জন সাঙ্গত্য বলা হয়, সৎসঙ্গ বলা হয়। সৎসঙ্গের বিশাল বড় ভূমিকা। এই ত্রিভুবনের এই যে মায়ার যে সাগর, এই মায়ার সাগরকে পাড়ি দেওয়ার যে নৌকা, সেটা হচ্ছে এই সৎসঙ্গ, সজ্জন সাঙ্গত্য, সৎ ব্যক্তিদের সঙ্গত্ব, আধ্যাত্মিক ব্যক্তিদের সঙ্গত্ব, তাদের সাথে উঠা বসা, তাদের সাথে শেয়ার করা, সেটা বলেছে আদি শঙ্করাচার্য। এর আর দ্বিতীয় কোনো মানে অল্টারনেটিভ কিছু নেই। তো আমাদেরকে মুখ খুলতে হবে, শেয়ার করতে হবে,
শেয়ার করার কারণ হচ্ছে আপনার অনুভূতিগুলি শুনে অন্যরা শিখবে। ধ্যানে আসলে আমাদের সাথে এরকম এরকম অনুভূতি হয়ে থাকে, যেরকম আপনারা শেয়ার করছেন, কারোর মাথা ভারী হয়ে যাচ্ছে, কারোর ক্রাউন চক্র এনার্জি অনুভব করছেন, কারোর সহস্রারে কমল খুলছে, কারোর এনার্জি শরীরে ফ্লো হচ্ছে, কারোর শরীরের ভাইব্রেশন হচ্ছে, কারোর টেম্পারেচার বেড়ে যাচ্ছে, কারোর মাথা এইভাবে ঘুরছে, কারোর মুখ খুলে যাচ্ছে, ব্যান্ড হয়ে যাচ্ছে, কেউ শরীর থেকে বের হয়ে আকাশে ট্রাভেল করছে, কেউ শরীর থেকে বের হয়ে নিজেকেই দূর থেকে দেখতে পাচ্ছে, কেউ ধ্যানে নানা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছে, কেউ অ্যাস্ট্রাল ট্রাভেল করছে, মহাকাশের উপর দিয়ে চলছে, কেউ তার মৃত আপনজনদের দেখতে পাচ্ছে, কেউ নানা দেব দেবীকে দেখতে পাচ্ছে, কেউ গুরুজনদের দেখতে পাচ্ছে। তো যখন আমরা এগুলি পূর্ব নির্ধারিত ইনফরমেশন গুলো পেয়ে যাই, তখন আমাদের ধ্যানটা সহজ হয়ে যায়। আর এই ধ্যানে আসলে শরীর খারাপ হতেই পারে, মাথা ভারী হবেই, এখানে সেন্সেশন অনুভব হবে, নানা কিছু টেম্পারেচার হাই হবে, শরীর থেকে বের হয়ে যেতে পারি, অনেকে তো ভাবে আমি মরেই না গেছি, মৃত্যু না হয়ে যায়। এগুলা যখন আমরা 10টা ব্যক্তি থেকে শুনবো, তখন আমরা মনোবল পাবো, আমাদের ধ্যানের সেই ভয়টা ভেঙে যাবে। অনেকে ভয়ের কারণেও ধ্যান ছেড়ে দেয়, ধ্যান সঠিক হচ্ছে তো ভয়ের কারণে ধ্যানটা ছেড়ে দেয়। তো আমরা যেন প্রপার গাইডেন্সে থাকি, একে অপরের থেকে শিখি, তার জন্য পত্রিজি প্রথম দিন থেকে ধ্যানের অনুভূতি শেয়ার করার উপর জোর দিয়েছেন। এটা আমাদের 18টা আদর্শ সূত্র রয়েছে পিএসএসএম এর, তার মধ্যে একটা হচ্ছে অনুভূতি শেয়ার করা। এটা মানে খুব 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 ইম্পর্টেন্ট, মানে বলে বোঝানোর মতো নেই। ধ্যান করে আমার শরীর ভালো হয়েছে, আমি ক্যান্সার থেকে আরোগ্য পেয়েছি, আমার মা মারা গেছে, তাকে আমি দেখতে পেরেছি ধ্যানে, তার মেসেজ নিতে পেরেছি, জানতে পেরেছি আমরা সবাই আত্মা, মৃত্যু বলতে কিচ্ছু নেই। ধ্যানের মাধ্যমে আমার জীবনটা একদম পাল্টে গেছে, 180 ডিগ্রি পরিবর্তন এসেছে, মনে আনন্দ আছে, প্রত্যেকটা অবস্থায়, জীবনের প্রতিটা অবস্থায় আমি এখন আনন্দের সঙ্গে থাকতে পারি, দুঃখ আমাকে স্পর্শ করতে পারে না, শরীরের নানা রোগ থেকে আরোগ্য পেয়েছি, আমার সকল মেডিসিন ছুটে গেছে ধ্যানের মাধ্যমে। যখন আমাদের এই অনুভূতি গুলা অন্যরা শুনতে পাবে, তখন তারাও এই ধ্যানের প্রতি আকর্ষিত হয়ে আসবে। আরে, আমার বন্ধু যদি এরকম করতে পারতো আমিও পারবো, সে তো আর কোনো আকাশ থেকে পড়া ভগবান নয়, কোনো বিশেষ মহাত্মা নয়, আমার বন্ধু, সে যদি করতে পারে আমিও করতে পারবো। সেই জন্য আমরা প্রথম দিন থেকে ধ্যানের অনুভূতি গুলো রেকর্ডিং করি, সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করি, যেন অন্যরা জানতে পারে ধ্যান সম্পর্কে, তারাও যেন লাভ নিতে পারে। এটা আমাদের কোনো এখানে টাকার বিনিময়ে করছি না, যে আমার কাছে পেশেন্ট এসেছে, আমি এই পেশেন্টকে ধ্যানটা শিখালাম, সেই বেনিফিটেড হবে। এটা ডিভাইন ওয়ার্ক, এটা পৃথিবী মাতার কাজ। আপনার কল্পনার দৃষ্টিতে যতটুকু পিএসএসএম কে ভাবছেন বা এই ধ্যান শেখানোকে ভাবছেন, তার বিয়ন্ডে আমিও এখনো জানতে পারিনি, এটা বিশাল বড় ডিভাইন ওয়ার্ক কি হচ্ছে এই পৃথিবীর বুকে ধ্যান শিখিয়ে। আপনি যত 1 বছর যাবে, 2 বছর যাবে, 5 বছর যাবে, তত আপনি আশ্চর্য হয়ে পড়বেন, এত ইম্পর্টেন্ট ধ্যান শেখানো, এত ইম্পর্টেন্ট ধ্যান করা, মানে আপনার কল্পনার বাইরে, আমার নিজেরও কল্পনার বাইরে। যত দিন যাচ্ছে আমি তত আশ্চর্য হয়ে যাচ্ছি। তো ধ্যান শেখানো বিশাল বিশাল বড় মহৎ কাজ। আপনার কর্মগুলা ব্যালেন্স হয়, অতীতের সকল কর্মগুলা পুরো ছাই হয়ে যায়, আপনার মধ্যে গান চলে আসে, এবং সেগুলি যখন অন্যকে শোনাবেন, তত আপনি ডিভাইন থেকে সাপোর্ট পাবেন। মানে এক কথায় বলতে গেলে এটা একটা গিভ এন্ড টেক পলিসি। আপনি যদি নিজের মধ্যেই গান সীমাবদ্ধ রাখেন, নিজেতে, তা আপনার আর গ্রোথ হবে না, সেখানে আটকে থাকবেন। আপনি যত শিখাবেন, যত টিচিং দিবেন, তত আমরা উপরে উঠতে থাকি, শিখতে থাকি। আমি প্রতিদিন যখন আপনাদেরকে শিখাই, কিছু না কিছু বলি, শেয়ারিং করি, তখন আমারও লার্নিং হয়, আমারও গ্রো আপ হয়। আমি নিজে অগ্রসর হই এই আধ্যাত্মিক যাত্রায়, আপনাদের থেকে শিখি, সকলের থেকে শিখি, এবং ডিভাইন আমাকে হেল্প করে। আমি যদি স্বার্থপর হয়ে বসে থাকি, মুখে তালা দিয়ে বসে থাকি, তখন আমি ডিভাইন থেকে কোনো সাপোর্ট পাবো না। দেখছেন না কত কত মানুষ রাস্তায় কাতরিয়ে মরছে, নানা রোগে মরছে, নানা পারিবারিক সমস্যা, অশান্তি, ঝগড়া, নেশা আসক্তি করছে, সুইসাইড করছে। কেন তারা তারা কেন ডিভাইন গ্রেস পায় না বলুন? কেন তারা ডিভাইন গ্রেস পাবে? তারা ডিভাইনের জন্য কিছু করে? নিজের জন্য কিছু করে?
শুধু অফিসে গেল, অফিস থেকে আসলো, ব্যবসায় গেল, রাতে এসে পেট ভরে ভাত খেতে হবে, চিকেন মটন বানাতে হবে, মাংস দিয়ে খেতে হবে, আনন্দ ফুর্তি করলো, তাস খেললো, উল্লাস করলো, টিভি দেখলো, শারীরিক চাহিদা মেটালো, ঘুমিয়ে পড়লো। তো এটা পশুর জীবন। তারা কোথা থেকে, তাদের চেতনাই পশুর স্তরে রয়েছে, আর কোথা থেকে ডিভাইন গ্রেস পাবে? প্রথমত সেই পথে চলতে হবে, ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা না থাকলে কিছুই হবে না। তারপর হচ্ছে সেই জাতের উপর উঠতে গেলে সেবার কাজ করতে হবে। সেবারা হচ্ছে নিজেকে পিওর করা, নিজের আত্মাকে শোধন করা, পিউরিটি করা। এত যে কর্মের বোঝা নিয়ে এসেছি, সেগুলা মুক্ত হওয়ার রাস্তা হচ্ছে সেবার কাজ। তখন আমরা ডিভাইন গ্রেস পাই। অসংখ্য অ্যাস্ট্রাল মাস্টাররা, আপনারা যে অনুভূতি শেয়ার করছেন, ধ্যানে নানা লাইট দেখতে পাচ্ছেন, কালার দেখতে পাচ্ছেন, তারা অ্যাস্ট্রাল মাস্টার। উন্নত জগতের মাস্টাররা এসে আমাদেরকে ধ্যানে হেল্প করে, নানা ধরনের হিলিং করছে, অ্যাস্ট্রাল সার্জারি করছে, আমাদের নানা ইম্পিউরিটিস গুলো বের করে দিচ্ছে। ধ্যানের মধ্যে নানা সার্জারি হচ্ছে আপনার সূক্ষ্ম শরীরে, প্রতিদিন হচ্ছে, বিশেষ করে এই পূর্ণিমাতে। তো আমরা যত অন্যকে সহযোগিতার জন্য হাত বাড়াবো, তত আমরা ডিভাইনের হেল্প পাবো। আপনি মানে এটা একটা পলিসি, ইউনিভার্সাল ল একটা, ইভেন ঠিক আপনি এক কদম বাড়ালে ডিভাইন থেকে 10 কদম বাড়াবে। আপনি কাউকে 5,000 টাকা দিয়ে হেল্প করলে আপনি 50,000 টাকা পাবেন, তো 10 টাইমস মাল্টিপ্লাই হয়ে আসে। আপনি কাউকে শিখাচ্ছেন, গান বিলাচ্ছেন, আপনার মধ্যে অটোমেটিক ধ্যানে গান চলে আসবে। এত এত যে মহাপুরুষরা পুস্তক লিখেছে, নানা মুনি ঋষিরা লিখেছে, আমাদের পিএসএস মাস্টাররা পুস্তক লিখেছে, কোথা থেকে? ধ্যানের মধ্যে তাদের গান ডাউনলোড হয়, নলেজ। ধ্যানের মধ্যে তারা সরাসরি নানা মাস্টারদের সাথে কন্টাক্ট করে লিখতে পারে, অটো রেটিং লিখতে পারে, বা যে কোনো একটা মেসেজ দিয়ে গেল পার্টিকুলার ডেতে, ওই টাইমে সে আসবে মাস্টার, ওখানে সে ধ্যানে বসে বা সেই ট্রান্স স্টেটে বসে সেই মাস্টার আছে, তাকে নলেজ দিচ্ছে, সে লিখছে, এইভাবে পুস্তক কমপ্লিট করছে আমাদের অসংখ্য পিএসএসএম মাস্টাররা। বা কিংবা আপনার মধ্যে অটোমেটিক ডাউনলোড হয়ে যায়, সেটা আপনি কোড আকারে প্রকাশ করতে পারেন, ভিডিওর মাধ্যমে প্রকাশ করবেন। আমার অনেক কোর্স রয়েছে, দেখবেন। এগুলি কিন্তু আমার আত্ম প্রচারের জন্য আমি বানাইনি, বা আমি ক্লাস নিচ্ছি আমার নাম, যশ, কীর্তি এগুলির জন্য নয়। পত্রিজির যে বা ডিভাইনের যে পিওর নলেজটা রয়েছে, যেই ধ্যানের আমাদের পিএসএসএম এর টিচিংসটা রয়েছে, সম্পূর্ণ সাইন্টিফিক, সেটা যেন সকলের জন্য পৌঁছাতে পারে, সেই জন্য আমি বসে বসে ফেসবুক করছি। না হলে আমি ফেসবুক করার মধ্যে আমার কোনো ইন্টারেস্ট নেই। যেন আমি সমাজের লোকের কাছে পৌঁছাতে পারি, ইউটিউব চালাচ্ছি, ফেসবুক করছি, ইনস্টাগ্রাম বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, সেগুলি সবগুলোই। আর আমার এই সোশ্যাল মিডিয়াতে কোনো ইন্টারেস্ট নেই, আমার এত ধ্যান শেখানো তো কোনো ইন্টারেস্ট নেই। আমি নিজে বসে ধ্যান করলে ডিভাইনের সাথে কানেক্টেড হয়ে ব্লিসফুল অনুভব করি। কিন্তু এখন আমার যে করণীয়, স্বার্থপর হলে চলবে না, সকলের কাছে পৌঁছাতে হবে, তাহলে আমার মুক্তি হবে, উদ্ধার হবে। সেই মুক্তি পেতে হলে, উদ্ধার হতে গেলে সকলের জন্য সহযোগিতার কাজ করতে হবে, সেবার কাজ করতে হবে। সেরকম ভাবে আপনারাও যারা শুনছেন, নিঃসংকোচে ধ্যানের অনুভূতি শেয়ার করবেন, তাহলেই তো অন্যরা উপকৃত হবে, আপনার এবং নিজেরও আপনার কল্যাণ হবে। আপনি যদি অন্যের কল্যাণ না করেন, কোথা থেকে আপনার কল্যাণ হবে? আপনার চেতনা তো পশুর মতোই রয়েছে। অনেকে আসে, ধ্যানের অনুভূতি নানা কিছু হচ্ছে, কিন্তু মুখ খুলতে চান না। কেন খুলবেন না মুখ? আপনি মুখ না করলে অন্যের কাছে কিভাবে এটা পৌঁছাবে? আমি যদি 5 বছর আগের আমি ধ্যান শেখানো শুরু না করতাম, তাহলে আপনারা কি শুনতে পারতেন? আপনারা কি আজকে ক্লাসে যুক্ত হতে পারতেন? পারতেন না। হাজার হাজার মানুষ ধ্যান করে গিয়েছে এখান থেকে, তারাও ধ্যান শিখাচ্ছে, তারাও নিজে ধ্যান করছে। তো এইভাবে আপনারা এই ধ্যান ও গানকে সকলের ঘরে ঘরে পৌঁছে দিন, ধ্যানের অনুভূতিগুলি সকলের মাঝে শেয়ার করুন, এবং নিঃসংকোচে শেয়ার করুন, কোনো সন্দেহ রাখবেন না। আমি আমি আমার এটাকে রিয়েলিটি, আমরা দুই চোখ দিয়ে যা দেখছি সেটা ভ্রম হতে পারে, সেটা মায়া হতে পারে, কিন্তু থার্ড আই দিয়ে যা দেখছেন তা সত্য, ট্রুথ। থার্ড আই দিয়ে আমরা যাই দেখি সেটা সত্য, সেটাও সূক্ষ্ম জগতের সত্য। এই চোখ দিয়ে যা দেখছি এটা স্থূল জগতের সত্য, দুটোটাই সত্য।
তো আপনারা নিজের অনুভূতিগুলির উপর ট্রাস্ট করবেন, বিশ্বাস করবেন এবং নিঃসংকোচে সবাইকে শোনাবেন, জানাবেন, এবং তারাও আপনার থেকে ইন্সপায়ার হয়ে আপনার পরিবর্তন লক্ষ্য করে তারাও যুক্ত হবে, তারাও নিজেদেরকে পরিবর্তন করে। এখন দল কার বেশি? এখন অন্ধের দল বেশি, অন্ধের জোর বেশি। তাই বলে কি আমরা চুপ করে থাকবো? এই জন্য পত্রিজি বলেছে প্রত্যেকটা ব্যক্তিকে ধ্যানের অনুভূতি শেয়ার করতেই হবে। অনেককে আমি একটু বলি আপনি করুন করুন করুন, একটু জোড়া জিরো মাঝে 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 করে ফেলি, কি করব বলুন? সমাজের সকলের কাছে পৌঁছাতে হবে, ডিভাইন ওয়ার্ক পৌঁছাতে হবে আমাদেরকে। এখন অন্ধের দল বেশি আছে, তারা নানা কথা আপনাকে শুনিয়ে দেবে, বলতে পারে, পাগল বলতে পারে না কিছু। যখন 1 বছর যাবে, 2 বছর যাবে, দেখবে আপনার মতো আরো 100 জন শেয়ার করছে এই প্ল্যাটফর্মে, ইউটিউবে হাজার হাজার ভিডিও তৈরি হয়েছে, সেগুলি দেখতে পাবে। যতই সন্দেহ হতো, আমার মনে সন্দেহ ছিল, আমি যে পিএসএসএম এ যুক্ত হয়েছি, আমি দেখলাম আরে অন্যান্য সংস্থা থেকে একজন গুরু বলে, একজন গুরুই ভাষণ দিয়ে, একজন গুরু এখানে দিয়ে, শুধু আমাদের পত্রিজি নয়, হাজার হাজার মানুষ তাদের ধ্যানের অনুভূতি একই, এই থার্ড আই এক্সপিরিয়েন্স শেয়ার করছে, অ্যাস্ট্রাল লেভেলে এক্সপিরিয়েন্স শেয়ার করছে, তাদের জীবন কিভাবে ট্রান্সফরমেশন হয়েছে শেয়ার করছে। তাহলে তো এটা ফেক হতে পারে না, নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে। তখন আমি সাইন্টিফিক ভাবে এই যে পিএসএস এর প্রিন্সিপাল গুলো সেগুলো স্টাডি করলাম, জানতে পারলাম। কারণ একটাই, 100 জনের অনুভূতি শুনেছি বলে আমি এসেছি, না হলে আমি আসতাম না। আমিও অন্ধই ছিলাম, আমিও সেই পণ্ডিতের দলই ছিলাম। এখন আমি আধ্যাত্মিকতার দলে চলে এসেছি, কারণ আমি খোঁজ করেছি, সেটা আমার পাসওয়ার্ড থেকে এসেছে। তো যারাই এখন, এখন বর্তমানের যুগটা একটা স্পিরিচুয়াল ইভলিউশন হচ্ছে, মাস মাস স্পিরিচুয়াল ইভলিউশন, অতি মাত্রায় আধ্যাত্মিক বিবর্তন চলছে, যুগ পরিবর্তন হচ্ছে। এখন প্রতি ঘরে ঘরে উন্নত মাস্টাররা এসে জন্ম নিচ্ছে, যারাই ধ্যান করে শাকাহারী উন্নত উন্নত আত্মারা এসে জন্ম নিচ্ছে তাদের গর্বে। এবং সবাই মধ্যে সেই যে ফ্রিকুয়েন্সি ভাইব্রেশনটা চেঞ্জ হচ্ছে মাদার আর্থে, সেটা সকলের মধ্যেই প্রভাব ফেলছে। তো এই জন্য দেখবেন ইউটিউবে এত বেশি করে করে স্পিরিচুয়াল কন্টেন্ট, স্পিরিচুয়াল ইন্টারভিউ আসছে। তো আপনারা প্রথম প্রথম শেয়ার করলে আপনাদেরকে পাগল ভাবতে পারে, সেটা আপনি গাটস রাখবেন, যে যাই বলুক আমি এগিয়ে যাবো। 1 বছরের পরে দেখবেন যে বন্ধু আপনাকে নিয়ে অট্টহাসি করছিল, সেই বন্ধুই আপনার বাড়িতে এসে আপনার কাছে ধ্যান শিখতে চাইছে। কে কি বললো, মান অপমান, সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতি, এগুলা কোনো কিছু যেন আপনাকে প্রভাবিত না করে, সেইভাবে সেই মনোবল রেখে সেই ইমোশনটা আপনি স্ট্রং করে একনিষ্ঠ হয়ে ধ্যানের পথে নামুন। আধ্যাত্মিকতা এই জন্মটাই আপনার শেষ জন্ম বানাতে হবে। নেমে পড়ুন, যে যাই বলুক, আজকে নয় পরশু, পরশু নয় 1 বছর পরে, 2 বছর পরে, সবাই আপনার যারাই শুনছে তারা আপনার কাছে আসবেই। কারণ তখন তারা রিয়েলাইজ করবে তারা হয়তো ভুল ছিল, তারা অন্ধের দলে ছিল, এখন আমার চোখ খুলতে হবে, তখন তারাও আসবে শিখতে। তা আপনি কোনোভাবেই মনোবল ভাঙবেন না, যে যাই বলুক চালিয়ে যান। এই পত্রিজি এবং নানা অসংখ্য গুরুরা যারা গুরু মন্ডলীতে রয়েছে, তাদের সেই ডিভাইন প্ল্যান, এটা পিএসএসএম এর মাধ্যমে এক্সিকিউশন হচ্ছে, এবং আরো কিছু স্পিরিচুয়াল অর্গানাইজেশন আছে। মুখ্যত এই বিশ্বের মধ্যে এখন যে সবচেয়ে বড় স্পিরিচুয়াল ইভলিউশন নিয়ে আসছে সেটা হচ্ছে পিএসএসএম। কারণ এর আগে কোন সংস্থা এইভাবে ধ্যানের অনুভূতি শেয়ার করতে বলেনি। এই যে দলটা তৈরি করেছে, কে দলটা তৈরি করেছে, এই যে সমাজের রগে রগে, কণায় কণায় যে এই কুসংস্কারের বীজ বপন করেছে, তাদের যে অন্ধের দলটা বড় হয়েছে, এটা কে করেছে? কোন একজন, একদল বুদ্ধিজীবী দল। তখন আমারও সেইভাবেই কাজ করতে হবে, তারা যেমন বপন করে গেছে আমাদেরকে বপন করতে হবে। কিসের বীজ? সত্যের বীজ বপন করতে হবে। তারা ধর্মীয় গুজবের বীজ বপন করেছে, শোষণের বীজ বপন করেছে, এখন আমরা সত্যের বীজ বপন করব। যখন যেন, যারা সবাই যেন, যারা, যে সমস্ত ব্যক্তিরা এই অজ্ঞানতার অন্ধকারে আছে, অন্ধকার কুয়ার মধ্যে আছে, তারা যেন এই অন্ধকার থেকে বের হতে পারে, তারাও যেন আলোতে আসতে পারে, তারাও যেন মুক্তির স্বাদকে অনুভব করতে পারে।
তার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে, আমাদের মুখ খুলতে হবে, কোনো লজ্জা রাখবেন না, প্রকাশ্যে বলবেন, মুখ খুলে বলবেন, লাইভ করুন, ফেসবুক লাইভ করুন, ইউটিউব লাইভ করুন, পত্র পত্রিকায় প্রকাশ করুন, ম্যাগাজিনে বলুন। আমার অফিসের বস আমাকে নানান ভাবে দৃষ্টিতে দেখে, আমার পাড়া পাড়া প্রতিবেশী নানা দৃষ্টিতে দেখে, আপনাকেও দেখবে। তাদের মূল্য বেশি না আপনার? আপনি কি চান সমাজের, মানে আমি দেখি যারাই আমাদের এখানে ধ্যান শেখাতে আসে বা মাস্টাররা দেন, আমার অফিসের বস এরকম বলবে, আমাদের এখানে এই কালচার চলে না, আমি যদি এরকম বলি ওরা শুনলে আমাকে কি ভাববে, আমি যদি আমার ধ্যানের অনুভূতি গুলো শেয়ার করি, যারা ধ্যানের অনুভূতি পাচ্ছে না তারা কি ভাববে, যারা ধ্যানের অনুভূতি পাচ্ছে না তারা পরে পাবে, 1 বছর না 2 বছর পরে পাবে, বা তারা যে সোল প্লেনে না থাকলে তারা পাবে না। কিন্তু যারাই ধ্যানের অনুভূতি পাচ্ছেন তাদের থেকে আপনারা শিখবেন। তারা সুপিরিয়র নয়, ইনফেরিয়র নয়, উচ্চ নয়, নিচ নয়, তারা জাস্ট অনুভূতি পাচ্ছে। তারা সেই যাত্রায় একটু হয়তো এগিয়ে আছে, আপনিও 2 দিন পরে সেই রেলের যাত্রায় সেখানেই পৌঁছে যাবেন। তো যারা এগিয়ে আছে তাদের থেকে একটু শিখবেন, শ্রদ্ধার সহিত শিখবেন। এখানে কোনো ইগোর কোনো ব্যাপার নেই, অহংকারের কোনো ব্যাপার নেই, বিনম্র হয়ে শিখবেন, যেন সবাই সকল পক্ষ উপকৃত হয়। তো এখানে যারাই ধ্যান শিখাচ্ছেন, নানা মাস্টাররা আছেন, আপনারা মন খুলে শেয়ার করবেন, এবং প্রত্যেকটা যারা পার্টিসিপেন্ট আপনারাও শেয়ার করবেন, যারা প্রথম দিন ধ্যানে এসেছেন আপনারাও শেয়ার করতে হবে। এটা আমাদের গুরুজির নির্দেশ, আমাদের গুরুজির নির্দেশে এগুলি হচ্ছে। যেন যাদের চোখ রয়েছে চোখওয়ালাদের দল বৃদ্ধি পায়, যারা অন্ধের দল রয়েছে অন্ধরাও যেন ধীরে ধীরে তাদের মনে সন্দেহ আগে যেমন আমাদের মনে সন্দেহের সৃষ্টি হতো, সমাজের কথা শুনে আগে কি হতো, আমাদের মনে সন্দেহের সৃষ্টি হতো, আরে তাহলে তো আমি সত্যি পাগল, আমার হয়তো হ্যালুসিনেশন হচ্ছে। এখন যারা অন্ধ তাদের মনে সন্দেহ আসা উচিত। আপনাদের 100 জনের, 500 জনের, এখন হাজার হাজার জনের রেকর্ডিং আছে আমাদের, তা আমাদের অনুভূতি শুনে জানে যারা অন্ধের দল তাদের মনে যেন সন্দেহ সৃষ্টি হয়, আরে এরকম দুনিয়া হয়ে থাকে, সূক্ষ্ম জগৎ রয়েছে, মৃত্যুর পরেও আমরা এক্সিস্ট করি, তাদের যেন প্রশ্ন হয় তাহলে মৃত্যুর পরে আমাদের জীবন কিরকম হয়ে থাকে, জন্ম মৃত্যুটা আসলে কি, আমাদের পরিচয় কি, এই প্রশ্নগুলো যেন অন্ধদেরও মনে আসে, তাহলে না তারা খোঁজ করবে। এই চক্রটা চালানোর জন্য আমরা এই অনুভূতিগুলো শেয়ার করছি। এখন দেখুন, মাত্র কয়েক বছর হলো পিএমসি থেকে, প্রতি রাজ্যে পিএমসি চ্যানেল শুরু হয়ে গেছে, লক্ষ লক্ষ ব্যক্তি থেকে এখন কোটি কোটি ব্যক্তি রয়েছে, লক্ষ লক্ষ মাস্টাররা রয়েছে ধ্যান শেখানোর আমাদের। খুব দ্রুত, হেভি ফাস্ট এই ট্রান্সফরমেশন চলছে, এই ডিভাইন ওয়ার্ক চলছে থ্রু ডিজিটাল মাধ্যম। এবং পত্রিজি সকল মহিলাদের উপর, নারীদের উপর বিশেষ জোর দিয়েছে, কারণ তারা নারী শক্তি, যারা এতদিন যুগ যুগ ধরে দমন হয়ে আছে, সেই নারী শক্তির এই কাজটা সম্পন্ন করবে। সাথে ফিমেল, যারা পুরুষরাও তো রয়েছে, বিশেষ করে এই কাজটা সম্পন্ন করার জন্য নারী শক্তির প্রয়োজন। তো সকল মহিলারা এগিয়ে আসুন, আপনার গ্রামে গ্রামে সেটা প্রচার করুন, ধ্যানটা শিখান। আপনাকে কোনো বিশেষ গুরু হতে হবে না। এই আনাপানাসতি ধ্যান সত্য যুগ 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 ধরে চলে আসছে। গৌতম বুদ্ধ কোনখান থেকে পায়নি, উনিও জাস্ট ডিসকভার করেছেন, জেনেছেন, এটা আগের থেকেই চলছে। তারপরে ওনার শিষ্যরা জেনেছেন, এর মধ্যে ছিলেন পত্রিজি, অসু, এরকম ক্রমে আমরাও ছিলাম, আবার আমরা এই জন্য আবার পেয়েছি, আপনারাও সেইভাবে যুক্ত হয়, আপনারাও পাচ্ছেন। তো এটা সত্য কোনো ভিন্ন নয়, একটাই। সকল ধ্যানের মধ্যে সঠিক ধ্যান হচ্ছে এই আনাপানাসতি, এটা মিরাকুলাস, চমৎকারী। 41 দিন এক্সপেরিমেন্ট করলে যে কোনো ব্যক্তির জীবনে চমৎকার আসবেই, পরিবর্তন হবেই, কারণ এটা সায়েন্স, এটা বিজ্ঞান। এখানে কোনো বাবাজির গুরুজির কারোর দরকার নেই। পত্রিজি সবাইকে চাই ইন্ডিপেন্ডেন্ট বানানো। একটা কথা আমি আবারও রিপিট করছি, পত্রিজি সবাইকে আত্মনির্ভরশীল বানাতে চায়। যে সমস্ত গুরুরা বলে আমার কাছে আসো আমি গাইড করে দেব, আমি পথ প্রদর্শন করে, তারা আপনার শুভমিত্র নয়। হতে পারে আপনার জীবনে 1-2টা কোশ্চেন আপনার উত্তর দিয়ে দিল, এটা বলে দিল, তাহলে আপনি আর ধ্যান করবেন না। দ্বিতীয় দিন আবার ওই ব্যক্তির কাছে জড়লেন, ওই ব্যক্তি যা মনে আসে, সঠিক হতে পারে, ভুলও হতে পারে, তখন সেটা অন্যের ইনটিউশন, অন্যের ধ্যানের অনুভূতি, সে আবার আপনাকে গাইড করে দিল, আপনি চললেন।
জীবনে নানা ধাক্কা খাচ্ছেন কিন্তু আপনি আর ধ্যান করছেন না, আপনার অনুভূতি আসছে না, আপনার জীবনে ট্রান্সফরমেশন। তার প্রকৃত গুরুরা আপনাকে সর্বদাই বলবে আপনি ধ্যান করুন, আপনি আপনার ইনটিউশনকে অনুসরণ করুন, আপনার ভিতর থেকে যা আসছে ধ্যান করার জন্য জোর দিবে প্রকৃত গুরুরা। অন্য গুরুরা কি করবে, আমার কাছে আসো, আমি হিলিং করে দেবো, আমি রেকি হিলিং করে দেবো, আমি ক্রাইস্টাল দিয়ে দেবো, আমি জ্যোতিষগিরি করে দেবো, আমি কালী সিদ্ধা আমি এটা দিয়ে দেবো। কেউ মাতাজি হয়েছে, কেউ রুদ্রাক্ষের মালা পরে আছে, কেউ কপালে তিলক কাটে আছে, কেউ মাথায় গেরুয়া বস্ত্র, কালা বস্ত্র, নীল বস্ত্র, মাতাজি বাবাজি হয়ে বসে আছে। এগুলা থেকে সাবধান থাকুন, এগুলো ফ্রড। এগুলা আপনাকে ডিপেন্ডেন্ট বানায়, তারা কখনো চায় না আপনি এনলাইটেন হন। এনলাইটেন হওয়ার একটাই রাস্তা, আপনাকে ধ্যান, নিজে ধ্যান করতে হবে, প্রতিদিন ধ্যান করতে হবে, সেবার কাজ করতে হবে, সৎসঙ্গ করতে হবে, পুস্তক, আধ্যাত্মিক পুস্তক পড়তে হবে। আপনার নিজের সমস্যার সমাধান, নিজের প্রশ্নের উত্তর আপনার ব্যক্তিগত ধ্যানের মাধ্যমে হবে। অন্য কেউ আপনাকে হেল্প করতে পারবে না। নো ওয়ান ক্যান হেল্প ইউ। গৌতম বুদ্ধার লাস্ট মৃত্যুর শেষ নিঃশ্বাসের সময় একটা কথা বলে গিয়েছেন, আবু দিপু বব, বি এনলাইটেন আনটু ইউরসেলফ। এটাও আনন্দকে বলেছেন। আনন্দ হচ্ছে আমাদের পত্রীজি, উনি এই বিষয়টাই সারা জীবন জোর দিয়েছেন। পত্রীজি ওনার শেষ নিঃশ্বাস পর্যন্ত একটা কথাই চিল্লিয়ে 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 বলেছেন, অনলি আনাপানাসতি, অনলি আনাপানাসতি, অনলি আনাপানাসতি। যারাই নানা কিছু নিয়ে আধ্যাত্মিকতায় ব্যবসা শুরু করে দেয়, কিছুদিন আসার পর কেউ পাস্ট লাইফ রিগ্রেশন করে, কেউ হিলিং করে, কেউ ক্রাইস্টাল করে, কেউ এটা করে, কেউ থেরাপি করে, কেউ কাউন্সিলিং করে, কেউ গাইডেড মেডিটেশন করে, এটা করে সেটা করে, সব এগুলা মিসগাইডেড। নিজেও ট্র্যাপে রয়েছে, অগণিতের অন্যকেও ডিপেন্ডেন্ট বানাচ্ছে। আমি আপনাদের প্রকাশ্যে বলতে পারি, আমি আপনাকে বিন্দু মাত্র হেল্প করতে পারবো না। আমি একটাই, আমি এখানে ইনফর্মার। আমি জানাতে পারছি আপনি ধ্যান করুন, ধ্যানের এই বিধিবিধান ধ্যান করলে আপনার ভিতর থেকে পরিবর্তন হবে, আন্তরিক পরিবর্তন হবে। অনুভূতি আসা থাকলে ভিতর থেকে আসবে, সকল উত্তর ভিতর থেকে আসবে। তাহলে তো চমৎকার। হলে আমার গুরুদেব আমাকে মাথায় হাত রেখে আমার চমৎকার করে দিত, আমাকে এনলাইটেন করে দিত, আমার কর্ম সব নিউট্রাল করে দিত, আমাকে মুক্ত করে দিত। আমিও নিজে সাধনা করছি, আপনারাও করুন, শিখুন। সবাই এই যাত্রায় রয়েছি একে অপরের সহযোগিতায়। এবং এর সাথে আমাদের পৃথিবী মাতার কথা চিন্তা করতে হবে, বিশ্ব কল্যাণের চিন্তা করতে হবে। তার জন্যই এই ধ্যানের অনুভূতি শেয়ার করা, ধ্যানের প্রচার প্রসার করা, যেন সম্পূর্ণ আমাদের পৃথিবীতেই সেই কাজ খুব দ্রুত সম্পন্ন হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমার কোনো কথায় যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলে আজকে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।